হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা লেসন নিয়ে এসেছি শেয়ার করব বলে। আজকের লেসনটা হচ্ছে কিভাবে আমরা স্লোপের মধ্যে উপরে উঠাবো এবং স্লোপে কিভাবে নিচে নামবো এবং কোন গিয়ারটা সিলেক্ট করব। ধরুন আপনি একটা ব্রিজে উঠতেছেন, উপরে উঠতেছেন, ওঠাকালীন আপনি গাড়িটা বন্ধ করবেন। যারা নতুন অবস্থায় গাড়িটা বন্ধ করছেন, কিন্তু যখন আবার উপরের দিক যাইবেন তারা ব্রেক থেকে পাটা সরায় এসকেলেটরে নিতে নিতে গাড়িটা পিছনে চলে যায়। তখন আপনার করণীয় হচ্ছে গাড়িটা আপনি স্টপ করলেন, আপনার একটা পা ব্রেকে চাপ দিয়ে আছে আর একটা পা ক্লাচে চাপ দিয়ে আছে। তখন সাথে সাথে আপনি হ্যান্ড ব্রেকটা উপরের দিক তুলে দেবেন। উপরের দিক তোলার পরে তখন আপনি ব্রেক থেকে পাটা সাইডা দিলেন আর ক্লাচটা চাপ দিয়া নিউট্রালে করার পরে আপনি ব্রেক সাইডে দিলেও পিছনের দিক যাবে না কখনো, আর সামনের দিক তো যাবেই না অবশ্য। তখন আপনি কি করবেন, যখন আপনার ট্রাফিক জ্যামটা সামনের গাড়িটা সামনে আগাইব, তখনও তো আপনি আগাইবেন, তাই না? তখন আপনার করণীয় হচ্ছে আপনার ব্রেকে পাটা দিয়ে রাখবেন আর ক্লাসে পাটা দিবেন। ক্লাসে পাটা দিয়া গিয়ার নাম্বার 1-এ দিবেন আর ব্রেক থেকে তো পাটা তুলবেন না, ব্রেকে চাপ দিয়ে রাখবেন। তখন সাথে সাথে আপনার এই যে ক্লাস আর ব্রেকের পাটা সমপরিমাণ একসাথে ওপরের দিক উঠাবেন। ওপরের দিক উঠানোর পরে দেখবেন গাড়িটা ঝাঁকি মারবো। স্টিয়ারিংয়ের মধ্যে বসলে ওই সময় আপনি ফিলিংসটা বুঝতে পারবেন। গাড়িটা একটু ঝাঁকি মারবো, যেমন মন চায়, ইচ্ছা হইতেছে যে সামনে যাবে, তো সামনে তো যেতে পারবে না, কারণ আপনার হ্যান্ড ব্রেকটা করা আছে, তার জন্য যাইতে পারে না। যখন আপনি উপরের দিক যাবে তখন সাথে সাথে আপনার হ্যান্ড ব্রেকটা নিচে নামাই দিবেন। হ্যান্ড ব্রেকটা নিচে নামানোর পরে গাড়িটা আস্তে আস্তে যাবে। তখন ব্রেক থেকে পাটা সরাইয়া এসকেলেটরে পাটা আরেকটু জোরে চাপ দিবেন, তখন গাড়িটা আরেকটু জোরে সামনে যাবে। তখন আপনি যদি গিয়ার নাম্বার 1 থেকে 2-এ দিতে চান, তখন আবার ক্লাচটা পা দিয়া 2-এর মধ্যে দিবেন। দেওয়ার পরে আস্তে আস্তে 2, 3, 4, 5 যা হয় ওই সময় যাবেন। যখন আপনার নিচে স্লোপে নিচে যাবেন তখন কোন গিয়ার সিলেক্ট করবেন? কিছু স্লোপ আছে, ধরেন যে এরকম, কিছু স্লোপ এরকম, কিছু আবার স্লোপ হালকা, ধরেন যে এই যে এটা কিন্তু একটা স্লোপ হালকা সাহার কি অত বেশি স্লোপ না, হালকা। আর অনেকগুলো আছে এইরকম। তখন যখন এরকম একটা স্লোপ হয় তখন আপনি প্রথমে তো গিয়ার নাম্বার 1-এ দিবেন, দেওয়ার পরে আস্তে আস্তে যাবে, আপনি দ্বিতীয় গিয়ারও যেতে পারবেন, প্রবলেম নাই। 1-এর পরে দ্বিতীয় গিয়ার যেতে পারবেন। কিন্তু যদি আপনি এই স্লোপের মধ্যে প্রথম গিয়ার যান, দ্বিতীয় গিয়ার যান, তৃতীয় গিয়ার দেন, তাহলে স্পিডটা বেশি হয়ে যাব, বা বাই চান্স যদি আপনার সামনে গাড়ি আসে তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাইলে লাইগা যাইব, ঠিক আছে, অন্য একটা গাড়ির সাথে। তখন আপনি তৃতীয় গিয়ারে কেমন স্লোপের মধ্যে যাবেন, ধরেন এটা একটা গাড়িটা সোজা আছে এখন বর্তমানে, কিন্তু ধরেন এই যে এটা একটা স্লোপ, এটার মধ্যে আপনি 1, 2, 3 দিয়া গিয়ার সিলেক্ট করে যেতে পারবেন। কিন্তু স্লোপটা এই পরিমাণে হইলে অবশ্যই আপনাদের আমি রিকোয়েস্ট করি, এরকম পরিমাণে স্লোপ হলে 1-এ দিয়ে তো গাড়িটা যাবেন, 2-এও দিবেন, 2-এ দিয়ে এনাফ সুন্দর করে যেতে পারবেন, 3-এ দেওয়ার দরকার নেই। চলুন আপনাদের আমি এখন দেখিয়ে দিই কিভাবে উপরে উঠি আর কিভাবে নিচে নামি। চলুন কথা না বলে দেখে আসি। এতক্ষণ যা আমি বললাম এখন আমি আপনাদের দেখাবো। ধরুন আমি এখন ব্রিজে যাচ্ছি, ব্রিজের মধ্যে জ্যাম আছে, চলুন সামনে যাই। এই যে ব্রিজটা, এখন আমি ব্রিজে উঠব। ধরুন এখানে এখন জ্যাম আছে, এই যে এখন আমি স্টপ করলাম। হ্যাঁ, এখন আমি গাড়িটা স্টপ করলাম জ্যামের মধ্যে। এখন আমার ব্রেকে চাপ দেওয়া আছে, পা ক্লাসে চাপ দেওয়া আছে, ক্লাসে চাপ দিলাম গাড়িটা যেমন না বন্ধ হয়, আর ব্রেকে চাপ দিলাম যেমন গাড়িটা আমার স্টপ হয়, পিছনে বা সামনে না যায়। হ্যাঁ, এখন আমার গিয়ারও ফালানো আছে, ধরেন লং টাইম জ্যামটা, এখন আমি নিউট্রাল করলাম। কারণ অনেকক্ষণ তো আর ক্লাসে পা দেওয়া রাখা সম্ভব না, তাই না? এখন নিউট্রাল করলাম আর আমি হ্যান্ড ব্রেকটা উঠাই দিলাম। হ্যাঁ, এখন উঠাই দিলাম। এখন যদি আমি ক্লাসটা সাইডেও দিই বা ব্রেকটা সাইডেও দিই, দেখছেন ব্রেকটাও সাইডে দিলাম, ক্লাসটাও সাইডে দিলাম, এখন কিন্তু গাড়িটা আমার কোনো দিক যাচ্ছে না। যখন জ্যামটা ছাড়বে তখন আপনারা কি করবেন? প্রথমে আপনি
ক্লাসে চাপ দিলাম, এই যে ক্লাসে আমি চাপ দিলাম, তারপরে ব্রেকে চাপ দিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এই যে নিউট্রাল করা আছে আর হ্যান্ড ব্রেক ওঠানো আছে। এখন আপনি কীভাবে সামনে যাবেন? আপনি আগে এই যে গিয়ারটা একের মধ্যে ফালাইলেন। হ্যাঁ, একের মধ্যে ফালাইলেন, যখন আপনি গিয়ার এই যে আপনার হ্যান্ড ব্রেকটা গিয়ারটা একের মধ্যে ফালাইয়া হ্যান্ড ব্রেকটা নামাই দিবেন, ঠিক আছে? আপনি নতুন অবস্থায় 100% গাড়িটা পিছনে চলে যাব, আর পিছনে কিন্তু গাড়ি আছে, তাইলে ওই গাড়ির সাথে ধাক্কা খাইলে নিশ্চয়ই একটা সমস্যা হবে। হ্যাঁ, তো আমি এখন দেখাই। ধরেন এখন এই যে আমি ফালাইলাম গিয়ারে আর হ্যান্ড ব্রেকটা নিচে ফালাইলাম। এখন দেখেন, যখন যারা নতুন অবস্থায় তারা কিন্তু সাথে সাথে ব্রেকটা থেকে পাটা সাইরা এসকেলেটরের পাটা দিতে পারে না, সময় লাগে, তারা কনফিউজে পড়ে যায়। ধরেন এই যে আমি এখন নতুন, এই যে এখন ছাড়তেছে, হ্যাঁ ছাড়তে, দেখেন আমি ব্রেকটা হালকা ছাড়ছি, ক্লাসটা হালকা ছাড়তে ছাড়তে দেখেন পিছনে চলে যাইতেছে। হ্যাঁ, পিছনে চলে যাইতেছে। এটা হলো নতুন অবস্থার ক্ষেত্রে এরকম হয়, শিওর হয়। এখন আমার পিছনে গাড়ি আছে, গাড়িটা কিন্তু ধাক্কা খাইব, তাই না? আমাদের এখন করণীয় হচ্ছে এই যে আমি এই যে গিয়ারটা একের মধ্যে ফালাইলাম। হ্যাঁ, ধরেন এই যে আমি হ্যান্ড ব্রেকটা উপরে তুললাম। এখন কিন্তু গাড়িটা আমি ক্লাসটা থেকে যদি সাইডা দেই তাইলে গাড়িটা বন্ধ হয়ে যাব। হ্যাঁ, আর যদি ব্রেকটা সাইডা দেই তাইলে কিছু হবে না, ব্রেকটা সাইডে দিলেও পিছনে যাইব না, কারণ আমার হ্যান্ড ব্রেক করা আছে। আপনার এখন করণীয় হচ্ছে এই যে ক্লাসটা থেকে হালকা উপরে উঠাইবেন, পাওয়াটা হালকা, আর ব্রেকটা থেকেও হালকা উঠাইবেন। যখন আপনার দুইটা হালকা উঠাইবেন, গাড়িটা ভাইব্রেশন হইব, যেমন সামনে যাইতে চাইব। আপনার অনুভূতিটা ওই সময় বুঝতে পারবেন স্টিয়ারিংয়ের মধ্যে বসলে। এই যে আমি দুইটা এখন হালকা উঠাইতেছি, আর আমার গাড়িটা না এরকম অনুভূতি হইতেছে যে সামনে যাইব, কিন্তু আমার কিন্তু হ্যান্ড ব্রেক করা সুবিধা যাইতে পারতেছে না। হ্যাঁ, যখন আমার অনুভূতি যে সামনে গাড়িটা যাওয়ার জন্য করতেছে, তখন আপনি সাথে সাথে হ্যান্ড ব্রেকটা নামাই ফেলবেন। দেখেন সামনে যাওয়ার জন্য করতেছে, মানে আমি বুঝতেছি কিন্তু আপনারা বুঝতেছেন না। হ্যাঁ, এখন আমি সাথে এই যে, আর আমার কিন্তু দোনোটাই হালকা সারা আছে, ব্রেক ক্লাস হালকা সারা আছে। হ্যাঁ, মানে আমার গাড়িটা বুম এমন করতেছে। এখন আমি সাথে হ্যান্ড ব্রেকটা নিচে নামাইলাম, আর দেখেন অটোমেটিক গাড়িটা সামনে যাইতেছে। আর আপনি সাথে ব্রেকটা থেকে উঠাইয়া এসকেলেটরের পা দিবেন আর ক্লাসের পাটা সাইডে দিবেন। হ্যাঁ, তারপরে অটোমেটিক গাড়িটা সামনে যাইতেছে। যখন আপনি গিয়ার চেঞ্জ করবেন, তখন আবার ক্লাসে পা দিয়া গিয়ারটা এই যে চেঞ্জ করলাম, আর এই যে এখন আমি ক্লাসটা সাইডে দিলাম, আর এই যে এসকেলেটরটা সুন্দরভাবে আমি আরও চাপ দিতেছি, আর গাড়িটা কিন্তু সুন্দরভাবে সামনে যাইতেছে। আমি কিন্তু বলছিলাম যে স্লোপে কিছু ডিফারেন্স আছে। যেমন এই স্লোপটা হচ্ছে গিয়ার 1 বা 2 দিয়া যাওয়ার মতো, কারণ এটা বেশি স্লোপ। যদি কিছুটা মানে সমান পরিমাণে স্লোপ হইতো, তাহলে সেটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়েও আপনারা যেতে পারবেন। কিন্তু এখন এটা যে বেশি স্লোপ, তার জন্য 1 বা 2 3 দিলে স্পিডটা বেশি হয়ে যায়, বা সামনে গাড়ি থাকলে আপনি কন্ট্রোল করতে সমস্যা হবে নতুন অবস্থায়। তার জন্য আমি বলি এরকম স্লোপে আপনারা, বা এর চেয়ে বেশি স্লোপে অবশ্য 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে আপনারা যাবেন, 3 নাম্বার দেওয়ার দরকার নাই। কিন্তু স্লোপটা কম হইলে তাইলে আপনি 3 নাম্বারও দিতে পারতেন। এখন দেখেন আমি এখন 1 নাম্বারে দেব গিয়ার, এই যে আমি এখন 1 নাম্বারে দেব, এই যে 1 নাম্বারে দিলাম। হ্যাঁ, তারপরে নিচে ক্লাসটা উপরে উঠাইলাম, ব্রেকটা সাইরা এসকেলেটরে ধরলাম, স্পিডটা বাড়লো। তারপরে এখন আমি 2 নাম্বারে দেব, এই যে 2 নাম্বারে দিলাম, এখন স্পিডটা বেশি বাড়ছে। 2 নাম্বারে দিলেই এনাফ, এর চেয়ে বেশি দেওয়া দরকার নেই। এখন সমান পরিমাণ আইছে, এখন আমি 3 নাম্বার দিলেও প্রবলেম নাই। হ্যাঁ, তো আপনারা অবশ্যই এরকমভাবে আপনারা যেতে পারবেন স্লোপের মধ্যে। আশা করি আপনারা পুরো ভিডিওটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। যদি আপনারা একটু হলেও বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী লেসনের নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।